only. Bismillahirrahmanirrahim. হিউম্যান ওয়ার্ল্ড 71 ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগত। প্রিয় দর্শক, ঈদের পর এটি প্রথম কথা বলা। আসলে এর আগে আমি এই চ্যানেলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও রাজনীতি কোন দিকে যাচ্ছে জনমত নিয়ে বেশ কিছু কাজ করেছিলাম। তো আমি যেটুকু জানতে পেরেছিলাম যে গোপালগঞ্জ আর নড়াইলেই মূলত ঘাঁটি, যেটাকে রাজনৈতিক ভাষায় এখন বলা হয়, অন্তর্শিক্ষার ছেলে বলা হয় ইন্ডিয়ান লিগ। আর আমি নাম দিয়েছি ইন্ডিয়ান লিগের দুইটা আস্তানা, গোপালগঞ্জ ও নড়াইল। তো ঈদে এই দুটো জায়গায় ঘোরার সুযোগ হয়েছে। তো এখানকার লোকজনের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করলাম যে আসলে তাদের মানসিকতাটা কী। আসুন চলুন তারা কি বলে একটু শুনুন। আসসালামু আলাইকুম। আপনি শেখ হাসিনার আমলে কেমন ছিলেন? এখন কি আপনি এটা তো হলো নড়াগাতি থানার আওতাধীন গ্রাম পুলিশ না, নড়াগাতি থানার আওতাধীন পুটিমারি গ্রাম। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আইনাল শেখ। আচ্ছা, আপনি শেখ হাসিনার আমলে কেমন ছিলেন, এখন কেমন আছেন? এখন খুব কষ্টের ভিতরে আছি আমরা। কী কষ্ট? এই যে আমরা গ্রাম পুলিশ চাকরি করি, যেগুলো চাকরি আমাদের বেতনও নাই। ওইটার সঙ্গে পুরো দেশ খারাপ আছে কীভাবে বলতে পারেন? দেশ খারাপ হয়, এখন শান্তিতে তো তারাই, আমরা তো অশান্তিতে। বাংলাদেশের ইতিহাসে গত 7 বছরের মধ্যে এত কম দামে সস্তায় খাবার পাওয়া যায় না, এখন পাওয়া যাচ্ছে না না, কোনো দিনও না। এটা আপনার নড়াইলে হইতে পারে, পুরো বাংলাদেশে না তো। না, আমার এখানেও সস্তা নাই কোনো জিনিস। তো সব জিনিসের দাম তো বাড়তি। কী দাম বাড়তি বলেন যদি একটা? চাউলের দাম বাড়তি, আটার দাম বাড়তি, তেলের দাম বাড়তি। তেল তো সিন্ডিকেট করছে আপনার আগের সরকারের। সরকার সিন্ডিকেট করেছে, এই সরকার এসে সব ছাড়িয়ে দিতেছে বলে 200টা 250 টাকা তেলের কেজি, এখন 170 টাকা তেলের কেজি। ওই তো। এ কি সস্তা এগুলো নাকি এগুলো দাম? এই তেলের সিস্টেমটা তো আগে থেকেই করে আসছে, এটা তো একদিনে আপনি কমাতে পারবেন না। না না, আগের থেকে কমালি যদি করে তাহলে এইগুলো দাম কমে গেলে তো তাহলে বুঝতে পারতাম যে না, এই সরকার আমাদের জন্য উপকার করেছে কি ভালো করেছে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার নাম পরিচয়টা বলেন। আমার মোহাম্মদ হাসানুল্লাহ। আপনার ঠিকানাটা বলেন। ঠিকানা তো বাড়ি বাওয়াইসোনা, থানা নড়াগাতি, জেলা নড়াইল। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা মুরব্বি, শেখ হাসিনার আমলে কেমন ছিলেন, এখন কেমন আছেন? কারণ আপনাদের এই নড়াইল আর গোপালগঞ্জকে বলা হয় আওয়ামী লীগের শাখা অফিস, এই বদনামটা আছে। এত কিছু পর এখন আপনি কি বলবেন, কেমন আছেন? আগে কেমন ছিলেন, এখন কেমন আছেন? না, আগে খুব ভালো ছিল, এখন খুব অসুস্থতে। কি একটু বলেন। শেখ হাসিনা থাকাকালীন ভালোই চলছিল, আর এখন তো খুব দুরবস্থা। যেহেতু অন্তর্বর্তী সরকার কেউ কাউকে মানতে চাচ্ছে না, কেউ কাউকে মানে নিতে চাচ্ছে না, এই হলো বিষয়টা। আর সামগ্রিক অর্থনীতি আর অর্থনৈতিক দুর্বল। হাসিনা আমলে ভালো ছিল? ওনার আমলে ভালো ছিল। ভালো ছিল। আচ্ছা, 20টা ব্যাংকে 2টা নিয়ে গেছে, এটা জানেন নাকি মিথ্যা কথা বলেন? প্রমাণ দিই। না, এটা তো জানেন না? জানি না, তবে শুনেছি। সত্যি কি মিথ্যা উপরালাই জানে। সত্যকে মিথ্যা আপনি ডকুমেন্ট তো নেটে ঢুকলেই পাবেন, পত্রিকার পাতায় পাবেন। পত্রিকা তো মিথ্যা লিখলে তো তার তো পত্রিকা থাকবে না। হ্যাঁ, এটা তো অস্বীকার করতে পারেন না। আর আমেরিকা কানাডায় যে হাজার হাজার বাড়ি হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মী, এটা কি দিয়ে অস্বীকার করবেন? এটা তো করছে, এটা সবাই। পিলখানার হিসাবটা কি দিয়ে মিলাবেন? পিলখানাটা কতদূর সত্য, কতদূর আমি কি প্রমাণ দেবো? দিয়ে একটা ঠিক আছে। আর হেফাজত ইসলাম, এটা মিথ্যা। আক্রমণ হয়েছিল। কি আক্রমণ? আমি কিন্তু চোখে দেখছি, আমি ছিলাম, আমি সামনে ছিলাম। আমার সময় আমার কারো কথা শুনতে হবে না, আমি নিজে ছিলাম। মধ্যরাতে 6 ইঞ্চি পাশ দিয়ে গুলি গেছে আমার মাথার পাশ দিয়া। এই বিষয়ে কারো কথা আমার কাছে সাক্ষী নেওয়া, আমার উপর আল্লাহ নিচে মাটি, আমি নিজে সাক্ষী। এটা কী দিয়ে উল্টাইব? হাজার হাজার হিসাব কী দিয়ে মিলাবে? সবাই বলছে ঠিক আছে। রাত্রের ব্যাপার, এটা তো আমরা তো ঘটনাস্থলে ছিলাম না, যেটা শুনেছি সেটাই শুনছেন। আচ্ছা, ঠিক আছে। তো আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার বাংলাদেশে যে দুর্নীতির যে পরিমাণ পড়ছে, যা বেরোচ্ছে ডকুমেন্ট কাগজপত্র সহ, মুখের কথা না, এগুলো তো উল্টানো সম্ভব না। পারবে উল্টাতে? পারবে না। আরেকটা প্রশ্ন, আপনারা তো আগে খারাপ ছিলেন, আগে ভালো ছিলেন, তো একটা গণতান্ত্রিক দেশে
বলি আপনার 14, 18, 22 নির্বাচনে কি নির্বাচন করছে আমলি? না, এটা তো সঠিক প্রকার নির্বাচনই হয় নাই, অবৈধ নির্বাচন। যা করছে সব ইন্ডিয়ান হিসেবে করছে। ইন্ডিয়ান হিসাবে করছে। তাই একটা দেশের প্রধান আরেকটা দেশের ইন্ডিয়ান প্রেসক্রিপশনে দেশ চালাবে, তাদের স্বার্থ দেখবে, বলবে যা দিচ্ছি সাহায্য মনে রাখবে, তার সম্পর্কে কি বলবেন? কিভাবে ভালো ছিলাম আমরা, উপরে প্যান্ট শার্ট পরলাম, ভিতরে আমার সব বোগলা হয়ে গেল, ক্যান্সার, এইটা কি ভালো থাকা বলে? না না, এটা কেন? হ্যাঁ, তাহলে এইটা কি ভালো বলেন শুনি। এখন আমি তর্কে আসতেছি, বলেন। এরা তো স্বায়ত্তশাসিত, ওদের চাচ্ছিল যে নিজের আয়ত্তেই নিজের দেশটা করতে, মানে একা একাই, কোনো ভোট লাগবে না, না কোনো ভোট লাগবে না। সে যেহেতু ওর বাপ যেরকম করছিল, বাইরের মতো যেমন একত্র শাসন আছে, ওটা সেটাই চায়নি, চাচ্ছিল। ওটা চায়নি, ওটা তো শেখ হাসিনা চায়নি। ওনার বাপ যে বাকশাল করে গেছে জানেন আপনি, বাকশাল তো বুঝেনি বাকশাল কি। তা তার মেয়ে উনি আসছে ইন্ডিয়া থেকে, গেছে ইন্ডিয়া, তা তাকে কীভাবে সাপোর্ট করেন? সাপোর্ট তো করি না, তারপরও করতে হয়েছে, যেহেতু প্রশাসন তার ছিল, প্রশাসনের মাধ্যমে সে সব কিছুই করছে। আচ্ছা, প্রশাসনের সামনে তো আমরা সাধারণ পাবলিক নির্বাচন নিয়ে কি আপনার ভাবনা কি? আগামী নির্বাচন, আগামী নির্বাচনে আশা করি সুষ্ঠু নির্বাচন হলে তো ভালোই হবে। ধন্যবাদ। এটা তো নড়াগাতি থানার আওতাধীন পুটিমারি। আচ্ছা, আপনার নাম? আমার নাম আকবর। আচ্ছা, আগে কেমন ছিলেন শেখ হাসিনা আমলে, এখন কেমন আছেন? যা সত্য তা বলেন। শেখ হাসিনার আমল থেকে এখন তো খুব খারাপ। আচ্ছা, এখন পরিস্থিতি 5ই আগস্টের পর থেকে দেশের মানুষের একটু সুস্থ নেই। দেশ বলতে কি নড়াইল দিয়ে পুরো দেশ বোঝায়? সব পুরো দেশ বেড়ে এরকম, পুরো দেশ বুঝে বাংলাদেশ ভরেই এরকম। বাংলাদেশ বেড়ে এরকম। 5ই আগস্টের পর থেকে কেউ শান্তিতে নেই। দুই একটা ব্যাখ্যা দেন তো। আর ব্যাখ্যা আমার না, দুই একটা ছোটো ছোটো পয়েন্ট বলেন, যেমন আপনি যেমন বললো খাদ্যদ্রব্য, যেমন দুই একটা আপনি যেটা বলেন খারাপ লক্ষণ বলেন। সব জিনিসের দাম তো বাড়তি। ওই আলুর দাম কম হইলে কি হইব, পেঁয়াজের দাম বাড়তি, ওই যে তেলের দাম বাড়তি, একটা কম হইলে বাড়তি 6টা। আচ্ছা, তো এইটা দিয়ে কি মানে পুরো দেশের সামগ্রিক বিষয়টা মানে বিচার করতেছেন খাদ্যদ্রব্য দিয়ে? সব জিনিসের তো সেক্ষেত্রে আমি আপনার অবগতির জন্য আমি আপনাকে একটা তথ্য দিচ্ছি। বাংলাদেশের ইতিহাসে, এই 54 বছরের ইতিহাসে অর্থনীতির যত লেভেল আছে, এটা আপনার নড়াইলবাসী জানেন কিনা জানি না, এগুলো সব মানে প্রকাশ্যে চলে আসছে। মানে বাংলাদেশের সরকার বাদ দিয়ে বিদেশের গবেষণা করে বের করছে। এত বড় দুর্নীতি পৃথিবীতে আর কোথাও হয়নি। হাসিনা আমলে যা যা করছে না না, সব বেরিয়ে হাসিনা আমলে আসছে। কোনো দুর্নীতি হয় নাই। শোনেন একটা কথা হয় নাই? বলি। না, শোনেন, আর সে যদি দুর্নীতি করে থাকে তার আমলে শাসন আসলে, এখন তার কোনো শাসন নেই। ভোট ছিল, হ্যাঁ? নির্বাচন ছিল, নির্বাচন ছিল কি না, নির্বাচন নির্বাচন- ব্যাখ্যা দেন? কি নির্বাচন নির্বাচন ছিল ছিল? না, নির্বাচন- 18, 22, 14, 28, 22 তিনটা নির্বাচন। কি নির্বাচন করছে আমলি বলেন? নির্বাচন বলছে আপনি, দামি, আমি, তুমি, খামি, এগুলা না না, নির্বাচন? নির্বাচন হ্যাঁ মতন ভেড়া বলছে। আপনি নির্বাচন দিয়ে যদি কথা বলতো লিগেল ওয়েতে, তাহলে কিন্তু কথা আজকেই কথা আসতো না। হ্যাঁ, কথা আসতো আসতো? না, ঠিক আছে। আর একটা প্রশ্ন করি, এইটা তো আপনার মাটি, আপনার গ্রাম, জি আপনার গ্রামের আমি বহির এলাকা থেকে আসছি, জি। আমি আপনার শত্রু স্বীকৃত, আপনি কি আপনার ভিটাবাড়ির ভিতরে আমাকে কি আপনি ফ্রি জমি দিবেন আপনার ক্ষতি করার জন্য? জি না, জি দিবেন না। তা আপনি ফেনী শহরে 900 একর জমি কীভাবে লেখা দিলেন? 900 প্রমাণ চান? দেবো প্রমাণ, প্রমাণ চ্যালেঞ্জ করেন, প্রমাণ দেই আপনাকে। 900 একর জমি দিচ্ছে, কার জমি, কার বাবার জমি? ইসলাম, আপনি মুসলমান, জি। তা আমার মুসলমান ধর্মের বইয়ের মধ্যে হাত ধরার অধিকার শেখ হাসিনাকে কে দিছে? আমার নবীজি চাপড়া ফেললো কেন? কথা ঠিক আছে আপনার। হ্যাঁ, তবে আরও প্রশ্ন করি, আপনি পিলখানা হত্যাকাণ্ড করে কেন ঘটাইলেন? না না, তেলখানা হেফাজত লাশের ডকুমেন্ট, আমি নিজে রাত্রে ওই ঘটনায় ছিলাম, সাংবাদিকতা করি আমি, আমার কানে 4-6 আঙ্গুল 5 গুলি গেছে, এই লাশগুলো কই? এগুলো মনে করেন হাজারিবাগ ট্যানারির মধ্যে পাস করে দিছে। তাহলে আপনি হাসিনাকে কি? আর দুর্নীতি আপনার আমেরিকা, কানাডায় যে হাজার হাজার বাড়ি ঘর করছে আমুলিকে নেতা এমপি, এদিকে আপনি কি শাক দিয়া মাছ চাদর দিয়ে রাখতে পারবেন? জি না। টাকা কার বাবার টাকা? দুর্নীতি হয় নাই কিভাবে বলেন? হ্যাঁ হয়েছে দুর্নীতি। আর আপনাদের শেখ হাসিনার ছেলে জয় 17 বছর আগে ক টাকার মালিক ছিল, আর এখন ক টাকার মালিক? টাকা কোত্থেকে আসছে? সে একটা টাকা হিসাব দিতে সে রাজি না, কোত্থেকে আসছে টাকা? আর আরেকটা প্রশ্ন, আপনাদের শেখ হাসিনা আসছে ইন্ডিয়া থেকে, গেছে ইন্ডিয়া, মানে কি? এই দেশে আপনি হত্যার হুকুম দিয়ে হত্যাকাণ্ড ঘটালে প্রুফ দেওয়া, সব ভিডিও ফুটেজ, আপনি ইন্ডিয়া চলে গেলেন, ইন্ডিয়া আপনাকে সাপোর্ট দেয়, তার মানে কি দাঁড়াইলো? আপনি ইন্ডিয়ার এজেন্ট? হ্যাঁ, এত ইন্ডিয়ান এজেন্ট হয়ে গেল তাহলে। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ নুর আলম, আমার গ্রাম খাসিয়াল, পোস্ট অফিস খাসিয়াল, থানা নোনাগাতি, জেলা নড়াইল। আগে কেমন ছিলেন, এখন কেমন আছেন? আগে ভালো ছিলাম, এখন খারাপ আছেন? এখন খারাপ আছে। একটু ব্যাখ্যা দিয়ে বলেন। আগে
যেমন প্রশাসনিক ব্যবস্থা যা ছিল, পুলিশ বাইরা যে কোনো মুহূর্তে আমাদের পাশে এসে দাঁড়াতো। এখন দাঁড়ায় না? পুলিশ বাইরা পাশে এসে দাঁড়ায় না। আর আর আমরা আগে অনেক রাত পর্যন্ত রাস্তায় চলাফেরা করতে পারতাম। এখন রাস্তায় চলাফেরা করতে গেলে পরে অনেক ভয় লাগে, যেহেতু প্রশাসনিক অবস্থা খুবই খারাপ। এই জন্য আমরা খারাপ ভয় পাই। আচ্ছা, আমি আপনার ইনফরমেশনের অবগতির জন্য আপনাকে ইনফরমেশন দিচ্ছি। ডকুমেন্ট দিয়ে প্রকাশ্যে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের আপনার বেশ কিছু টপ লেভেলের নেতা অলরেডি আপনার কয়েক হাজার লোক নিয়োগ দিচ্ছে ডাকাতি ছিনতাইয়ের জন্য। তার মধ্যে থেকে কয়েকশো ধরাও পড়ছে, রিমান্ডে নিয়েছে, তারা স্বীকারও করছে, নামও বলছে। আর গাজীপুরের মেয়র জাহাঙ্গীর সাহেব ওপেন ঘোষণা দিয়ে বলছে বাংলাদেশের মানুষ কেউ শান্তিতে ঘুমায় দেখে আছে। এইটার কি উত্তর দেবেন? আসলে গাজীপুরের মেয়র সাহেব যে কথা বলছে, উনি ওনার জায়গা থেকে বলছে। কেননা উনি কি আওয়ামী লীগের বাইরে? উনি আগে আমলিগ ছিল, এক সময় ওনাকে আমলিগ থেকে বহিষ্কার করা হয়েছিল। আচ্ছা, আপনি একটা কথা স্বীকার করবেন তো যে 17 বছর যে মানে পাইকারি মানে ফেসিবাদ কায়েম করার পর এখন সে নাই, ওটার একটা রেশ ঝাল মেটাবো তাদের কার্যক্রম থাকবে, এটা রিয়েল। আর বেশ কিছু ঘটনা ধরা পড়ছে, আপনার বস্তায় বস্তায় টাকা ধরা পড়তেছে, বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে বিভিন্ন আকাম কুকামের জন্য। ওগুলোর কি ব্যাখ্যা দেবেন বলেন? আসলে আপনি যেরকম বলছেন এরকম আমি ঢাকা শহর থেকে আমার সাথে এরকম পড়ে নাই। তবে আপনি ক্যানলি একটু ইউটিউবে সার্চ দিলে প্রতিদিন সার্চ দেন পেয়ে যাবেন, অনেক কিছু পাবেন। শোনেন, বর্তমান ইউটিউবের আছে পক্ষের বিপক্ষের আছে। তাহলে আপনি আওয়ামী লীগের পক্ষে প্রথম আলোকে দেখেন, তাহলেও পাবেন। আমি বর্তমান ইউটিউবের যে বাদ দিলেন, প্রথম আলো দেখেন। হ্যাঁ, প্রথম আলো যে এই সংবাদগুলো দেখাইছে, আসলে আমাদের দেশের যে রাজনীতির যে প্রতিহিংসাটা আছে, এই রাজনীতির প্রতিহিংসার কারণে একজনকে একজন হেয় করার জন্য অনেক কিছুই করে। আচ্ছা, আপনার 14, 18, 22 তিনটে নির্বাচনের কি ব্যাখ্যা দেবেন? আসলে আমাদের 14, 18, 22 এটার কোনো নির্বাচন হয়নি। তাহলে আমরা কিভাবে আওয়ামী লীগের শেখ হাসিনা বলি? কেননা যেহেতু আমাদের বাংলাদেশে বর্তমান দুটো দল, যেটা হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, দুটো দলের একটা দল যদি অংশগ্রহণ না করে তাহলে নির্বাচন কোনো সেক্ষেত্রে একজন ভোটার হিসেবে, একটা নাগরিক হিসেবে আমি আপনার বয়স হয়তো ছোট হব, কিন্তু আমি আমার পর্যবেক্ষণ পড়াশোনা স্টাডি থেকে যা জানতে পারছি, 71 থেকে 75 ওই আমলটা যা যা ঘটছে, ওটা বর্ণনা দিতে গেলে এরকম ঘন্টা দুয়েক সময় লাগবে। সেই শেখ মুজিবুর, আমি তাকে বঙ্গবন্ধু বলি না, কয়েকদিন পরে বলবো না, ফাঁসি দিলেও আমি বলবো না। তার মেয়ের কর্মকাণ্ড নাম একটা 2-4টা মেন পয়েন্ট বলে দিই আপনাকে। 20টা ব্যাংক লারি করে দিচ্ছে খালি, আমেরিকা কানাডা কয়েক হাজার বাড়ি, তার ছেলের অগাধ সম্পদ, হেফাজতের লাশ গুম। এটা যদি বলে যে কারো কথা শুনতে হবে, আমি ভাই তা ওই মানুষের কথা বলতে আমি নিজে চোখে দেখছি, কারণ আমি স্পটের দিয়ে আমি ওই দিন রাতে ছিলাম। আমার 6 ইঞ্চি পাশ দিয়ে বুলেট দিয়েছে, আমি জানিয়ে বাইচে আসছি বাসায়। একটা কোশ্চেন, আমাদের কোমরে হাড্ডি ভেঙে দিচ্ছে সেনাবাহিনী, পিলখানা, আর দৌড় দিচ্ছে বিডিআরকে। আর এখনকার 3 বাহিনীর প্রধান বলে সব স্টপ, এটার কথাই বলা যাবে না। এই মজা পাইছে। আপনি আমার মেয়েও ধরো ভাইয়া দিবেন, ইন্ডিয়া থেকে আসবেন, ইন্ডিয়াতে যাবেন, আবার সেই শেখ মুজিবের নাম বলতে হবে কেন ভাই? একটু ব্যাখ্যা দেন তো, কি এমন দায়ে পড়ছি আমরা? না শোনেন, ব্যাপার আমাদের আপনার যে জাসিমি, আপনার সন্তান আমার বাড়ির চাকর বানাবেন না? জাসিম সবার সামনে, আপনারা সবাই সাক্ষী। আপনার বাড়ির সন্তানকে আমার বাড়ির চাকর বানাবো দেবেন? দেবেন না। তাহলে আপনারা কি করে প্রত্যাশা করেন? আপনারা শেখ মুজিবুর বাকশাল করছিল, আপনার শেখ হাসিনা বাকশাল রেডি করছিল, আর অগস্টে বাকশাল চালু করছিল, ওই শেখ হাসিনাকে আমাদের সাপোর্ট দিতে হবে? ওয়াই, কেন? শোনেন, ব্যাপার হচ্ছে কি কারণে আমি কি দেশের নাগরিক না, আমি কি ইন্ডিয়ান নাগরিক? রাজনৈতিক ব্যাখ্যা দিতে গেলে ওকে, আমি অরাজনৈতিক প্রশ্ন করি। ফেনীতে 900 একর জমি কার বাবার জমি দিছে, কি কারণে দিছে জমিটা? বর্তমান ক্ষমতা যে যখন আসে শেষ, তখন সেটাই ব্যবহার করে। হ্যাঁ, এটা তাই বলে দেশের ক্ষতি করে দেশের আসলে আমাদের জাতীয় নেতারা বলে যে আমরা দেশের জন্য এই করছি ওই করছি, আসলে কিন্তু তারা আগে তাদের আখের জোগাড়ের জন্য। হ্যাঁ, এটা এখনো হচ্ছে, আগামীতে হবে। কিন্তু আমরা যে সাধারণ জনগণ, আমাদের দিকে তাকায় রাজনৈতিক লিডাররা খুবই কম কথা বলে, আমাদের ব্যবহার করে ইউজ করা হয়, আমাদের ব্যবহার করে ঠিকই তাদের স্বার্থ তারা পূরণ করে চলে যায়। আজকে দেখেন, এই যে বাংলাদেশের 2 কোটি প্লাস ভোটার আওয়ামী লীগের আছে, কিন্তু আওয়ামী লীগের যে সমস্ত নেতারা এই লুটপাট করে খাইছে,
তারা ঠিকই দেশের বাইরে চলে গেছে, কিন্তু তৃণমূলের আমলিক যারা আপনারা? যা কোনো কিছু পায়নি, আজকে তারাই সেটা সাফার করতেছে। আচ্ছা, আমার একটা শেষ কোশ্চেন, আমাদের বাংলাদেশের মেজরিটি মুসলমান, তাই তো? আমি রাজনীতির বাইরে একটা প্রশ্ন করি, তাকে আপনি শুনেন, এটা অনেকে জানে না, স্টুডেন্টরা আছে, ডাকবেন, জানতে পারবেন। আমাদের ইসলাম ধর্মের বইটার মধ্যে আমাদের নবীজি যে চ্যাপ্টারটা, এটা ফেলাতের অধিকার শেখ হাসিনাকে কে দিয়েছিল? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, আমার এই 6, 7, 8 ইসলাম ধর্মের বইয়ের মধ্যে 12 থেকে 27 পাতা পথে একটা ফর্মা বলে, ছাপাইতে গেলে একটা ফর্মা, এই একটা ফর্মা ফেলে দেয়, ওই ফর্মার মধ্যে দেবদেবীর ছবি, রাম লীলা কৃষ্ণ এই ছবি ইত্যাদির অধিকারটা থাকে, তা আলাদা বই সে বানায়নি তো 100টা, আমার ইসলাম ধর্মের বইয়ের মধ্যে কেন? হ্যাঁ, এটাই তো শোনেন, আগে ছিল না, হ্যাঁ, আমার ইসলাম ধর্মের বর্মিত আগে ছিল না, এখন এখন কেন আমার আসলো? ইসলাম ধর্মের বর্মিত এখন কেন আসলো? এখন তো দেশের শেখ হাসিনাই করাইছে, আমাদের বাংলাদেশের লোক সব ভিন্ন করাইছে শেখ হাসিনা। আমরা যে কৃষক, আমরা কৃষক আমাকে শেষ করে দিয়েছে শেখ হাসিনা। আমরা কৃষক নাই, আমরা পথের প্রতি রয়ে গেছি শুধু একমাত্র শেখ হাসিনার জন্য। আজকে শেখকে ভারত চলে গেছে, আমাকে শেষ করে ভারত চলে গেছে, আমাকে তা নিয়ে, আমাকে তা লুটিয়ে পুটে খাইয়ে, সে ভারত চলে গেছে। ভারত দেশে মোদির সাথে নিকে বইছে, হ্যাঁ, শেখ হাসিনা মোদির সাথে নিকে বইছে, এটা বাংলাদেশে আসে মূর্তি মরণ আমরা মরবো, হ্যাঁ, কৃষক মারবে। আমরা কৃষক মরবো। আমরা চাই যাতে আমরা বাঁচে থাকতে পারি বাংলাদেশে থেকে, আমাদের বাঁচে থাকতে পারি, আমরা এটাই চাই। বাংলাদেশের পর দাবি আমাদের এই যে রাজাই হোক বাংলাদেশে, জিনিস হোক আরেকজন হোক, আমরা যে বাঁচে থাকতে পারি, আমরা সেই কামনা করি। আপনাদের সবার অবগতির জন্য একটা তথ্য দিয়ে যাই, শেখ হাসিনার মধ্যে তো সবাই শুনছিলেন যে রিজার্ভ আমাদের নাই, জানতেন তো সত্য কথা, রিজার্ভ ছিল না। এখন আমরা মোটামুটি 4 থেকে 5 মাসের রিজার্ভ তো হয়েছেই, সঙ্গে হাসিনা যেই ঋণ মিন লাগাই গেছে এগুলো আমরা দিয়ে কাভার করে আসতেছি। এটা কেন হয়েছে? এই সরকারের কূটনৈতিক চাল, বিভিন্ন দেশ থেকে তার সম্পর্কের ভিত্তিতে ভিক্ষা টিকা আনা, সব কিছু মিলে হয়েছে, না তো এই দেশে দুর্ভিক্ষ ঠিকই লাগাই যেত, এই পরিস্থিতি করে গেছে। আমরা এখন যে অবস্থা আছে, আমরা এখন অনেক সুখী আছি, শেখ হাসিনা যাওয়ার পরে আমরা সুখী আছি না, অনেকের যে ভাষণ আর কয়েকদিন বললো খুব খারাপ আছে না, শেখ হাসিনা যাওয়ার পরে আমরা সুখী আছি। কারণ যে আমাকে দেখা যাচ্ছে ধান চাউল পাট, আমরা কৃষক যারা, এদের মূল্য আমরা যেটুকু পাচ্ছি সঠিক পাচ্ছি, এই জন্য আমরা একটু সুখী আছি। আর সেখানে থাকতে আমরা কৃষক মারি, আমরা কৃষকরা লুটে ফুটে খাইয়ে, এখন ধানের দাম হচ্ছে কত? 1000 টাকা, 800 টাকা, 700 টাকা। আর এখন ধানের দাম হয়েছে এখন 1400 টাকা, 1500 টাকা। পাটের দাম হয়েছে 3,000 টাকা, 3,500, 4,000 টাকা। এখন দিনের দাম হয়েছে 4,000, 4,000, 5,000 টাকা এখন দিনের দাম হয়েছে। তাতে আমরা কৃষক বাঁচে থাকার মতো পরিস্থিতি আমাকে আছে, আমরা বাঁচতে পারবো, কৃষিকাজ করতে পারবো। আমরা সেই আতঙ্কায় আমরা বসে আছি যে উপর আল্লাহ আমাকে যেভাবে চালায় আমরা সেইভাবে চলতেছি। আমরা পরিচয় বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম নাসিম শেখ, আমার বাড়ি হচ্ছে নড়াইল জেলা পুটিমারি গ্রাম। পুটিবাড়ি গ্রাম। এবার বলেন আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আগে কেমন ছিলেন, এখন কেমন আছেন? 24-এর 25 পার্থক্যটা বলুন। 24-এ মোটামুটি ভালোই ছিলাম, কিন্তু তেমন ভালো না। 25-এ এসে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কিরকম ভালো? কারণ ভালো মানে চলাফেরায় ভালো, তারপরে অনেক আনন্দ হচ্ছে, অনেক অনুষ্ঠান হতো না। 24-এ 25-এ আসছে। আর আর্থিক অবস্থা আগের চেয়ে? আর্থিক অবস্থা আগের মোটামুটি ভালোই, কিন্তু তেমন না আর কি। দ্রব্যমূল্য অনেকেই বলছে নড়াইলে নাকি অনেক দাম বেশি। অনেক দাম বেশি, রোজার ভিতরে অনেক দাম বেশি গেছে, রোজার পরে কুমার আছে আর কি। কিন্তু প্রশ্ন হচ্ছে সারা বাংলাদেশের তো দ্রব্যমূল্যের দাম যতটুকু জানি, আমিও কিনে খেয়েছি ঢাকায়, অনেক দাম কম। ঢাকা আর গ্রামের পার্থক্য, গ্রামে একটু বেশি দাম। আচ্ছা, তো আপনি মানে এই ভোট নিয়ে আপনার ভাবনাটা বলেন। ভোট নিয়ে ভাবনা কি, সুষ্ঠু নির্বাচন হবে এই হিসাবে চাওয়া, সুষ্ঠুভাবে ভোটে যে পিছিয়ে দেই।